কি হলো শেষ পর্যন্ত? 10 রাউন্ড গণনা হয়েছিল। 10 রাউন্ড গণনার পর ওনারা, আমরা তখন থেকে বলছি 10 রাউন্ডের উপরে গণনা হয়ে গেছে, ওরা 3 রাউন্ড 4 রাউন্ড গণনা দেখাচ্ছিল। হ্যাঁ একদম, তুমি দেখো পুরো মাছ, 16 রাউন্ড গণনা হয়েছে, তখন ওরা 7 রাউন্ড গণনা দেখাচ্ছিল। পুরো কোনাটায় দেখো দেখো ফাঁকা পড়ে গেছে। মিটিং করতে করছিলাম এবং ভেতরে বলে যে ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটের সঙ্গে যাই হোক গোল মিটিং করছিল ওনারা, ওনাদের কার্যকর্তারাও চিল্লাচ্ছিল। আমি তখনই ওনাদেরকে বললাম যে রিকাউন্ট করবো আমরা, এরা যা অস্বস্তি বোধ করছে, কারণটা চিল্লাচিল্লি, আমাদের ছেলেকে গণনা করতে দিচ্ছে না। উনি বললো যে দরখাস্ত লিখুন, রিকাউন্টিং হয়ে যাবে। দরখাস্ত করলাম। দরখাস্ত করার পর উনি ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে বসিয়ে রেখে রেখে রিকাউন্টিং হবে 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 করে এই, অমূল্য অমূল্য রতন সরকার উনি বসিয়ে রেখে রেখে আরো এখন আমাদেরকে বলছে রিকাউন্ট হবে না, একটা চিঠি ধরিয়ে বলছে রিকাউন্টিং হবে না, আপনার চিঠিতে আমরা রিকাউন্ট করতে পারবো। কতক্ষণ বসিয়ে রেখেছে? বসিয়ে রেখেছে বিকেল 3:30 থেকে। তাহলে আপনার বর্ধমান উত্তর কেন্দ্রে কি তৃণমূল জিতলো? এই মুহূর্তে আমি জানি না রেজাল্ট সম্বন্ধে, আমাদের গণনা বন্ধ ছিল, তো গণনা তো হয়নি, তারপরে গণনা তো 3:30টার পরে বন্ধ ছিল। আমরা ওই অমূল্য রতন সরকারের বিরুদ্ধে তো কালকে কোর্টে কেস করবো, কারণ হচ্ছে উনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রিকাউন্ট করায়নি। তাহলে দুটো কাউন্ট যে বন্ধ হলো সেটা কি হলো? সেটা আমরা জানি না, আমরা দেখিনি, আমাদেরকে দেখায়নি তো, রিকাউন্টিং হয়নি তো, বন্ধ রেখেছিল তখন থেকে। রিকাউন্টের যখন দরখাস্ত দিচ্ছি তখনই বন্ধ রেখেছিল, তারপরে রেজাল্ট আমাদেরকে দেখায়নি। আপনার নাম? ওর নাম সঞ্জয় দা। আপনাদের গণনা কি কমপ্লিট হয়েছিল? গণনা লাস্ট 2 রাউন্ড গণনাও আমাদেরকে করতে দেয়নি, গণনা হয়নি। হুম। লাস্ট 2 রাউন্ড গণনা বাকি ছিল, তারপরে আমি রিকাউন্টিং এর 3:30টার সময় আমি দরখাস্ত করি। তো উনি দরখাস্তটা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু অ্যাকসেপ্ট করার পর বললো রিকাউন্টিং হবে, তারপরেও কিন্তু রিকাউন্ট করলো না, আমাদেরকে বসিয়ে রেখে। কেন গণনাটা বন্ধ করলো কেন হঠাৎ? গণনাটা বন্ধ করার হঠাৎ কারণটা হচ্ছে এইটুকু শিওর যে উনি সকালবেলায় যখন কাউন্টিং শুরু হয় তার আগে থেকেই এখানকার যে তৃণমূলের প্রার্থী ছিল তার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছিল। কারণ হচ্ছে অবজেকশন দেওয়ার পর তার কার্যকর্তারা যেভাবে চিল্লাচ্ছিল, হুলিস তুলুস করছিল, বলার পরেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। এবং আমাদের ডিএম ম্যাডামকে আমি বলেছিলাম যে এখানে যাতে কোনো সাজাপ্রাপ্ত আসামি যাতে গণনা কেন্দ্রে না যায়, উনিও বলেছিলেন যে সাজাপ্রাপ্ত আসামিরা থাকবেন না, কিন্তু এখানে তারা ছিল 10-12 জন। তো সেটাও অবজেকশন দেওয়া, তো তখন বললো যে না, এগুলো কোনো বিষয় না। তো তার মানে আমাদের সব সকাল থেকে গণনা থেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছে এই অমূল্য রতন সরকার, যে আরো ছিলেন। ওনার বিরুদ্ধে আমি তো কালকে কোর্টে যাবোই, কারণ হচ্ছে উনি আমাদের প্রত্যেকটা ব্যাটারিও 90% করে চার্জ ছিল। একটা ইভিএম এ ভোট হয়ে যাওয়ার পর 1300 পোল হওয়ার পর কি করে 90% চার্জ থাকে? মূলত কি মনে হচ্ছে তৃণমূলের চক্রান্ত? তৃণমূলের চক্রান্ত করে এই সিটটাতে ইচ্ছাকৃত ভাবে নীলরতন সরকার যে আয়ো এবং এখানকার পূর্ব বর্ধমানের যে এসপি এরা সব ষড়যন্ত্র করে আমাকে ইচ্ছাকৃত ভাবে হারালো।